অবশেষে এসে হাজির S22 প্লাস ফ্রম স্যামসাং। আর আমি এই স্মার্টফোনটিকে বলবো পুচকু ফ্ল্যাগশিপ বা ছোটু ফ্ল্যাগশিপ, আর তার সঙ্গে জাতীয় ফ্ল্যাগশিপও বলে আখ্যা দিব। কেন এমনটা? প্রায় টানা 48 ঘন্টা S22 প্লাস আমি ইউজ করলাম। হোয়াটস অ্যাবাউট দ্য এক্সপিরিয়েন্স, আমার অ্যাজ এ ইউজার এক্সপিরিয়েন্সটা কেমন থাকলো, মানে ছোট্ট করে একটা রিভিউ আর S22 প্লাসের আনবক্সিং ছোট্ট করে আপনাদের সকলের সাথে শেয়ার করব দর্শক। তো দর্শক অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে, আর আমাদের এই ফ্ল্যাগশিপের মতন ফ্ল্যাগশিপ বানাতে হলে সাপোর্ট করতে হবে। চলুন ঝাঁপিয়ে পড়া যাক। তো এই হলো ছোটু ফ্ল্যাগশিপের ছোটু বাক্স, S22 প্লাসের খুবই পাতলা বাক্স, তেমন কিছু নেই মণিমাণিক্য। তবে কি রয়েছে বক্সের ওপরে S22 প্লাস আর পেছনে কিছু স্পেকস, সাথে প্রাইস। বক্সটি খুলতেই মেইন ডিভাইস, আর আমার কাছে রয়েছে একটা ব্ল্যাক কালারের, এছাড়া অনেক কটি কালার রয়েছে যেমন হোয়াইট অ্যান্ড গ্রিন। তার সঙ্গে এখানে আমরা কিছু ম্যাটেরিয়ালস, মানে এখানটায় ইউজার ডকুমেন্টস, আর তার সাথে একটা USB Type-C টু Type-C ডেটা কেবল পাচ্ছি। আর হ্যাঁ, অবশ্যই সিম ইজেকশন পিনও এখানটায় পেয়ে যাচ্ছি। দ্যাটস ইট। এটাই ছিল পাতলা বক্সের পাতলা কন্টেন্ট। কোয়ালিটি কোয়ালিটি, এটারই নাম কোয়ালিটি। ফ্ল্যাগশিপ স্মার্টফোন, ফ্ল্যাগশিপ কোয়ালিটি। অ্যাকচুয়ালি S22 প্লাস আমি অনেকক্ষণ ধরে হাতে নেড়েচেড়ে ইউজ করছিলাম, ওই বললাম না 48 ঘন্টা। তো ইউজ কি করছে আমি বুঝতে পারছি না, এতটাই পাতলা, এতটাই হালকা, লাইট ওয়েট, মানে এক কথায় ওয়েট ডিস্ট্রিবিউশন দারুণ। যদি থিকনেস বলি 7.6 mm, আর যদি এর ওয়েট বলি 196 গ্রাম। হ্যাঁ, ব্যাটারি একটু কম আছে তার জন্য তো অবশ্যই, বাট জাস্ট ইমাজিন করুন এর কোয়ালিটিটা কেমন লাগছে। পেছনে গ্লাস ম্যাট ফিনিশ, মানে আগের বার পলিকার্বনেট দিয়েছিল বলে একটু সমালোচনা হয়েছিল, এবার কিন্তু ওই সমালোচনা আর নাই। সঙ্গে কর্নিং গরিলা গ্লাসের দাদু ভিক্টাস প্লাসেতে দেওয়া হয়েছে, তার মানে স্ক্র্যাচেস আসবে না। আর এই যে এই ফ্রেমটা দেখছেন, এই ফ্রেমটা কিন্তু বিভিন্ন অ্যান্টেনা ব্যান্ডের সঙ্গে বিয়ে করেছে, আর বিয়ে করে বলল আমরা অ্যালুমিনিয়াম ফ্রেম নিব, তাই জন্য তো এখানে অ্যালুমিনিয়াম ফ্রেম দেওয়া হয়েছে। এবার আপনাকে আরেকটা কথা বলি, যদি আপনার বৃষ্টিতে ভেজার শখ থাকে বা আপনার ফোন জলে পড়ে যায় 30 মিনিটস পর্যন্ত কিছু হবে না, কারণ IP68 সার্টিফাইড, ওয়াটার অ্যান্ড ডাস্ট রেসিস্ট্যান্ট। মানে সত্যি কথা বলছি, একটা পেনের সমান এর মানে থিকনেস, দারুণ লাগলো। এবং এর কোয়ালিটি আপনাকে কিন্তু মুগ্ধ করবেই। সঙ্গে ক্যামেরা লেআউটটা দেখুন, এই ক্যামেরা লেআউটের দিওয়ানা সবাই। চলুন সঙ্গে একটু ওভারভিউ নিয়ে নিই। যদি আমরা ফোনের ওপরে দেখি অ্যান্টেনা ব্যান্ড অ্যান্ড সেকেন্ডারি মাইক, নিচে একটা স্পিকার, তারপর USB Type-C পোর্ট, দেন সেকেন্ডারি যে মাইক্রোফোন এবং সিম ট্রে। এই সিম ট্রের মধ্যে কিন্তু দুটি সিম, ন্যানো সিম ইউজ করতে পারবেন, কোনো মাইক্রো SD কার্ড ব্যবহার করতে পারবেন না। এবার আপনার প্রশ্ন হলো, এটা কি 5G স্মার্টফোন? ডেফিনেটলি ইটস এ 5G স্মার্টফোন, অ্যান্ড দেয়ার আর লটস অফ 5G ব্যান্ডস। এটা ইজিলি সাপোর্ট করবে, নিয়ার অ্যাবাউট 12। সো ইট উইল বি এ ফিউচারিস্টিক স্মার্টফোন ফর ইয়োর ইউজিং পারপাস। তো ডেফিনেটলি বলবো স্যামসাং ভালো কাজ করেছে এখানে তাদের ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটির জন্য। আবার অনেক এরকমও আছে ইউজার যারা জিজ্ঞাসা করবে এতে 4G প্লাস আছে নাকি? ডেফিনেটলি ইট হ্যাজ 4G প্লাস ক্যারিয়ার অ্যাগ্রিগেশন। আচ্ছা, ফ্ল্যাগশিপ স্মার্টফোন ইউজ করব আর ডিসপ্লে ভালো হবে না, তা তো হয় না। অ্যাকচুয়ালি এবার কিন্তু স্যামসাংয়ের ফোকাসই ছিল পারফরমেন্স, তার বিল্ড কোয়ালিটি অ্যান্ড এন্টারটেনমেন্ট। এবার এন্টারটেনমেন্ট কেন বলছি তার কারণ আছে। অ্যাকচুয়ালি আমি খুব ইউটিউবে ভিডিওস দেখি, নেটফ্লিক্স ইউজ করি, প্রাইম ভিডিও, মানে এক কথায় যে OTT প্ল্যাটফর্ম আছে না, ওগুলো আপনারাও কিন্তু ব্যবহার করেন আমি জানি। যাই হোক, তো আমাদের একটি স্মার্টফোনের মধ্যে ডিসপ্লে কিন্তু মেন কথা, পারফরমেন্স তো আছেই। তো এখানে দেওয়া হয়েছে একটা দারুণ ডিসপ্লে, অনেক কিছু বলার আছে। তো 6.6 ইঞ্চেসের, মানে এন্টারটেনমেন্ট পারপাস বড় ডিসপ্লে, আর বেজেল লেস আমি বলবো, চিন একদমই নাই, সাইডের যে বর্ডার সেটাও নাই। সঙ্গে এখানে দেওয়া হয়েছে ডাইনামিক 2x অ্যামোলেড ডিসপ্লে। ভাবা যায়, মানে ব্রাইটনেস তো আছেই, তার সঙ্গে কালার্স পাঞ্চি, ব্ল্যাক লেভেল সুপার। এবার আমি বলবো যে এখানকার মধ্যে যেটা আরেকটা জিনিস, 120 হার্টসের হাই রিফ্রেশ রেট। এবার এটা অ্যাডাপটিভ হাই রিফ্রেশ রেটের সঙ্গে আসছে, মানে লো ডাউন হবে 10 পর্যন্ত, 10 হার্টস। মানে যেরকম কন্টেন্ট দেখছেন আপনি, সেই রকম কন্টেন্ট অনুযায়ী আপনার রিফ্রেশ রেট ঘোরাফেরা করবে। এবার এর পেছনে কারণটা কি? স্যামসাং দারুণ কাজ করেছে, কারণ আপনার ব্যাটারি কিন্তু কনজিউম খুব কম করবে।
এবং এখানে যে টাচ স্যাম্পলিং রেট সেটাও দারুণ, গড়গড় করে চলছে প্রত্যেকটা কন্টেন্ট, ইভেন ওয়েন আই প্লে দ্য গেমস। এইবার কথা হলো যে এই স্মার্টফোনটায় 1750 নিটসের পিক ব্রাইটনেস, মানে ওটাকে আপনাকে সেটিংসে গিয়ে ঠিক করতে হবে, মানে আলাদাভাবে অত ব্রাইটনেস পাবেন না। আর এত ব্রাইটনেস যে আপনাকে শুনতেই হবে বন্ধুদের কাছে, ভাই এটা কি ব্যবহার করছিস তুই। এবার এখানে আবার সেই কর্নিং গরিলা গ্লাসের তার দাদুকে আনা হয়েছে, ভিক্টাস প্লাস, মানে স্ক্র্যাচ ফ্র্যাচ আসবে না বস। তো অ্যামোলেড ডিসপ্লে, হাই রিফ্রেশ রেট, ডাইনামিক 1750, উফ, ডিসপ্লে নিয়ে কিন্তু কাজ করেছে স্যামসাং। ওপরে একটা ছোট্ট পাঞ্চল, তো আপনার যে এন্টারটেনমেন্ট এক্সপিরিয়েন্স ওটা কিন্তু দারুণ লাগবে। ও হ্যাঁ, আল্ট্রাসনিক কি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, দেখি কেমন কাজ করেছে। তো এই মানে মাখন। এবার ফেস আনলকটা একবার দেখে নি, আনলক সুপার ফাস্ট। তো ডিসপ্লের ক্ষেত্রে বলবো অসাধারণ। তো আপনি যদি এটা কেনেন, ডিসপ্লে আপনাকে অসাধারণ এক্সপিরিয়েন্স দেবে, এটা বুক বাজিয়ে বলতে পারি। একটা ফ্ল্যাগশিপ স্মার্টফোন কিনলাম 84 থেকে 85 হাজার টাকা দিয়ে, আর পারফরমেন্স ভালো হবে না, কেউ কি ব্র্যান্ডকে ছেড়ে দেবে নাকি? তো স্যামসাং এখানে 8 Gen 1 একদম লেটেস্ট প্রসেসর দিয়েছে, আর এর ব্যাটারি এফিসিয়েন্সি দারুণ, কিন্তু পাওয়ার এফিসিয়েন্সিও ভালো, কারণ 4nm টেকনোলজির প্রসেসর। যত nm কম হবে তত ভালো পারফরমেন্স দেবে। এবং এর যে গ্রাফিক্স, তার জন্য যে জিপিইউটা ব্যবহার করেছে অ্যাড্রিনো 730, অসাধারণ। এবং 2.9 GHz এটা ক্লকড, একটা অক্টাকোর প্রসেসর, ভালো পারফরমেন্স দেবে। এবার এই পারফরমেন্সের জন্য জেঠু আর জেঠিমাকে আনা হয়েছে, UFS 3.1 স্টোরেজ টাইপ, LPDDR5X র্যাম টাইপ, মাখন। মানে আমি যখন স্টোরেজকে একবার দেখছিলাম যে কেমন স্পিড দেয়, অসাধারণ দিচ্ছে ভাই, এবং খুব ফাস্ট। আমি একটা কথা বলবো, তো র্যামের কথা যদি একটু বলি, তাহলে বলবো যে বিভিন্ন সময় বিভিন্ন মাল্টিপল অ্যাপ্লিকেশনস আমি কিন্তু এখানে ইউজ করেছি, কখনো ক্রোম, কখনো ইউটিউব, কখনো নেটফ্লিক্স, কখনো গেমিং করছি, কখনো ইউটিউবের সাথে প্যারালাল মিউজিক শুনছি, এবং প্রত্যেকটি যখন গ্যালারি থেকে সব অ্যাপস একদম মেমোরিতে আছে, থাকতেই হবে, না থাকাটাই দুঃখের ব্যাপার হতো। তো এইবার হলো এর পারফরমেন্স আমি দেখুন BGMI খেলেছি, সব রকমের সেটিংস এখানে পাবেন। আমি HD এক্সট্রিম এবং স্মুথ এক্সট্রিমেও খেলেছি, অসাধারণ, FPS দারুণ। তো মানে এক কথায় অপটিমাইজেশন কিন্তু স্যামসাং এটার সঙ্গে দারুণ করেছে। এবং যখন আমি গেমিং করছিলাম, যেমন সুন্দর এখানটায় টাচ স্যাম্পলিং রেট পাচ্ছিলাম, এবং অসাধারণ গ্রাফিক্স লেভেল, পারফরমেন্স দুর্দান্ত, একটু ল্যাগিনেস আমি পাইনি। অনেকে আপনারা জানেন যে 8 Gen 1 একটু হিট হচ্ছে, আপনি যদি ক্যামেরা একটু বেশি ইউজ করেন, এই ক্যামেরার চারপাশে হিট হচ্ছে, যদি বেশি গেমিং করেন তাহলে একটু হিট হচ্ছে, কিন্তু স্যামসাং এখানে কুলিং টেকনোলজি ব্যবহার করেছে, এখানটায় যে হিট সেটা কিন্তু কমে যাচ্ছে। মানে আমি থ্রটলিং টেস্ট করলাম, আর ওই থ্রটলিং টেস্ট করতে গিয়ে দেখলাম অসাধারণ পারফরমেন্স। এবং একই সাথে আরেকটা কথা বলবো, এর পারফরমেন্স, এর ব্যাটারি পারফরমেন্স কিন্তু 8 Gen 1 হওয়া সত্ত্বেও স্যামসাং কি জাদু করিলা স্যামসাং, তার জন্য পারফরমেন্স দেবে তুখর। তাহলে পারফরমেন্সের জন্য একটা বিস্ট জাতীয় ফ্ল্যাগশিপ, এটাকেই বলবো। স্যামসাং গ্যালাক্সি S22 প্লাসে স্পিকার দেওয়া হয়েছেও ফ্ল্যাগশিপ, অর্থাৎ দুটো স্পিকার, ওপরে যে ইয়ারপিসটা ওটাও দারুণ লাউড, আবার নিচেও। আর যদি আমরা এর মিউজিক কোয়ালিটি শুনি তাহলে কিছুটা এরকম। কি ব্যাপার, কি হচ্ছে এটা? না, মানে ভাই ক্যামেরা কি দিয়েছে বলতো, DSLR-কে হার মানাচ্ছে, মানে ওই রকমই একটা ব্যাপার। আমি তো DSLR এখানটায় শ্যুট করছি, এবং এর শ্যুট নিয়েও আমি কিচ্ছু বলবো না। অ্যাকচুয়ালি বন্ধুরা, তোমরা জানতে চাইছো হয়তো এতে কি সেন্সার এবং ব্যবহার করা হয়েছে। তো প্রাইমারি যে সেন্সারটা সেটা 50 মেগাপিক্সেলের, তারপরের সেন্সার 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড, এবং তারপরেরটা 10 মেগাপিক্সেলের একটা টেলিফোটো লেন্স, ডুয়াল পিক্সেল টেকনোলজি এখানে ব্যবহার করা হয়েছে। আর সামনে 10 মেগাপিক্সেল, যা খাইলো। এবার বলবে 10 মেগাপিক্সেল, দাদা ওটা রিয়েলমি বা শাওমির 16-32-এর বাবা, মানে ছবি তো আমি তুলেছি। যাই হোক, আচ্ছা সোমনাথ, কিন্তু ছবি তুলি, এসো। তো এইবার ঘটনা হলো যে এখানে 10x অপটিক্যাল জুম,
আর 30x ডিজিটাল জুম আছে। তো দেখি কীরকম এখানটায় কাজ করছে। ও হ্যাঁ, কিছু জিনিস আপনাদের শেয়ার করি। যেমন ধরুন 4K ভিডিও রেকর্ডিং, ওটা আপনি করতে পারবেন 30 fps 60 fps, 8K পর্যন্ত আপনি করতে পারবেন 24 আপনি FPS-এ, এবং ফুল এইচডি 30 fps 60 fps, ইভেন ফ্রন্ট ক্যামেরা দিয়েও আপনি করতে পারবেন 4K-তে ভিডিও রেকর্ডিং। আর সাউন্ড যা রেকর্ড হচ্ছে না, ওহো, আপনাদের স্যাম্পল তো দেখাবই। তো চলুন, প্রথমে আপনারা এখানটা দেখছেন ওই দূরে একটা গাছ রয়েছে, আর ওই গাছটাকেই আমি টেলিফোটো লেন্স দিয়ে জুম করে দেখাবো। হাই এভরিওয়ান, আমার নাম সুমন, আর এখন আমি দিনের বেলায় ভিডিও শ্যুট করছি ফ্রন্ট ক্যামেরা দিয়ে। কেমন লাগছে অবশ্যই বলবেন। তো বন্ধুরা, এখানে যে এক্সপোজার সেটাও কিন্তু দারুণ দিচ্ছে। সপ্তাহ হয়ে গেল, এবার কথা হবে ব্যাটারির। এত পাতলা ফোন, ব্যাটারি কি দিয়েছে 4500 mAh, এবং এই 4500 mAh ব্যাটারি আমার 48 ঘন্টায় গেছে, অর্থাৎ 24 ঘন্টা, মানে একদিন আপনি পুরো দমে ইউজ করুন, তারপর তো চার্জিংয়ে বসাতেই হবে। তবে ব্যাটারি এক্সপিরিয়েন্স খুব ভালো, ব্যাটারি খুব তাড়াতাড়ি ড্রেন হচ্ছে না, আইডেল অবস্থাতেও ব্যাটারি ড্রেন হচ্ছে না। এটা কিন্তু স্যামসাং ভালো কাজ করেছে, অপটিমাইজেশন অসাধারণ। আরে বলছি ভাই, 45 ওয়াটের ফাস্ট চার্জার না বক্সে নেই, তার জন্য তো আরও দাম বেশি, মানে বেড়ে যাবে। তো এখানটাই আপনাকে আলাদাভাবে কিনতে হবে, আর আপনার কাছে যদি থাকে এর থেকে বেশি ওয়াট আপনি ইউজ করুন। তার সঙ্গে 15 ওয়াটের ওয়্যারলেস চার্জিং এটা সাপোর্ট করে। তাহলে কি উঠবো? তাহলে উঠি। তো এই যে স্মার্টফোন, এই স্মার্টফোনটাতে S22 প্লাসে দেওয়া হয়েছে 4.1 One UI, আর তার সঙ্গে অ্যান্ড্রয়েড 12। 4টি বছর আপনারা আপডেট পাবেন, মেজর আপডেট, অর্থাৎ অ্যান্ড্রয়েড 16 পর্যন্ত, আর 5 বছরের সিকিউরিটি প্যাচ আপনি আপডেট পাবেন। ব্যাস, ফোন 4 বছর ইউজ করুন, 5 বছর ইউজ করুন, নট এ প্রবলেম। আর এত টাকা দিয়ে কিনেছি, ইউজ তো করতেই হবে। কিন্তু One UI এর যে ফিচার্সগুলো, যেমন কাস্টমাইজেশন ভরে ভরে দেওয়া হয়েছে। যেমন আপনি ওয়ালপেপার চেঞ্জ করছেন, তো কালার প্যালেট ওটা আপনি আপনার মতন, নোটিফিকেশন প্যানেল, যে আপনার উইড গেটস, এবং তার সঙ্গে যে আইকনগুলো ওগুলো চেঞ্জ করতে পারবেন। আছে এখানে নক সিকিউরিটি, সেটা তো থাকবেই ভাই। এবং আপনার এখানে ক্যামেরায় যদি অন করেন একটা গ্রিন কালারের ডট দেখাবে, মানে আপনার ক্যামেরাকে সেই সময় কোন কোন অ্যাপ ইউজ করছে ওটা আপনি বুঝতে পারবেন। আছে স্যামসাং পে মিনি, মানে NFC রয়েছে। তার সঙ্গে এখানটাই রয়েছে আপনার যে অলওয়েজ অন ডিসপ্লে, সেটা রয়েছে, এবং একই সাথে সিকিউর ফোল্ডার রয়েছে। নাও দ্য কনক্লুশন, কি ফোনটা কেনার মতন? ভাই, যাদের বুকে দম আছে, যাদের পকেটে দম আছে, কিংবা ভাই ব্র্যান্ড আমাকে দিয়েছে, আমার পকেটে অত দম নাই যে আমি ফ্ল্যাগশিপ কিনবো। তো তোমার যদি একটা ফ্ল্যাগশিপ স্মার্টফোন চাই, পারফরমেন্স দুরন্ত চাই, ডিসপ্লে চাই অসাম, ক্যামেরা চাই DSLR লাইক, ব্যাটারি ফ্যাটারি ওকে, সিকিউরিটিটা মেন, তাহলে বলবো S22 প্লাস জিন্দাবাদ জিন্দাবাদ। স্মার্টফোনটি তোমার নজর কাড়বেই কাড়বে। চলো, আর একটা নতুন ভিডিওতে আরও কিছু দারুণ জিনিস নিয়ে, দুরন্ত জিনিস নিয়ে আসবো। এরা কি আর আসতে দিবে? চলো, বাই।